জয়ের মজা কিন্তু আরো বেশি হয় যখন কিন্তু মানুষ তোমার হার কামনা করে। নমস্কার, আমি তারাশঙ্কর, আপনাদেরই চ্যানেল স্টার অ্যাস্ট্রো ডিভাইনে আপনাদের হার্দিক অভিনন্দন জানাই। আজকের আলোচনা কিন্তু খুবই বিশেষ হতে চলেছে, কারণ কর্কট রাশির মান্থলি রাশিফল, মাসিক প্রেডিকশন ফেব্রুয়ারি মাস কেমন কাটবে, আপনাদের সমস্ত ধরনের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর আপনাদের যে প্রশ্নগুলো স্বাভাবিকভাবে মনের মধ্যে থাকে যে আপনাদের কেরিয়ার কেমন থাকবে এই মাসে, আপনাদের শিক্ষা, আপনাদের স্বাস্থ্য, আপনাদের বৈবাহিক জীবন, আপনাদের আয় ব্যয়ের স্থিতি, আপনাদের ভাগ্যই কতটা বা সাথ দেবে, আপনাদের বিজনেস এই মাসে সাথ দেবে কিনা, সমস্ত ধরনের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এবং সবার শেষে বলবো কি উপায় করলে এই মাসটাকে আপনি আরো ভালো করতে পারবেন, সেটাও নিয়েও কিন্তু আলোচনা করব। তবে সবার আগে বলে রাখি, আমার এই রাশিফল কিন্তু চন্দ্র রাশির উপর আধারিত করে। আর ফেব্রুয়ারি মাসের শুরুতে নবগ্রহের যে গ্রহগোচরীয় স্থিতিটা কেমন থাকবে সেটা সবার প্রথম দেখব, এবং এই মাসে দেখব নবগ্রহ আপনাদের কি ফল দিতে চলেছে। কারণ মাসের শুরুতেই কিন্তু আপনাদের থার্ড হাউসে গোচর করবে স্বয়ং কেতুদেব, তেমনই কিন্তু আপনাদের ষষ্ঠভাবে গোচর করছে মঙ্গল এবং শুক্র, এবং আপনাদের সেভেন্থ হাউস মানে আপনাদের বৈবাহিক স্থানে গোচর করছে রবি এবং বুধ, এবং সেখানে কিন্তু বুধাদিত্য রাজযোগে নির্মাণ করেছে। তেমনই কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের অষ্টমে কিন্তু স্বয়ং শনিদেবের গোচর, অষ্টমে শনি গোচর করছে, তেমনি আপনাদের ভাগ্যভাবে গোচর করছে স্বয়ং রাহু, এবং কর্মভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতি গোচর করছে। তো সবার প্রথম দেখবো আপনাদের হেলথ কেমন থাকবে এই মাসে। হেলথের বিষয়ে বলতে গেলে আপনাদের ফার্স্ট লর্ডকে স্বয়ং হচ্ছে চন্দ্রমা, আর আমরা কি জানি চন্দ্রমা প্রতি সোয়া দুদিন অন্তর কিন্তু আপনাদের রাশি পরিবর্তন করে। আর এমনিতেও কিন্তু বর্তমানে আপনাদের 8 হাউসে স্বয়ং স্যাটার্ন গোচর করছে, আর আপনাদের এমনিতেও শনির ধাইয়া চলছে। তাই হেলথের পার্সপেক্টিভে বিশেষ করে 14ই ফেব্রুয়ারির পর কিন্তু হেলথের বিষয়ে আপনাদের একটু বিশেষ খেয়াল রাখা জরুরি, কারণ রবিও কিন্তু অষ্টম হাউসে গোচর করবে। এখানে শনি রবির যোগ তৈরি করছে, ফলে কি এই সময় চোখ রিলেটেড সমস্যা আপনি এই সময় ফেস করতে পারেন। ধরুন চোখের জ্বালা করা, বা চোখে একটু ঝাপসা দেখা, বা চোখ রিলেটেড ইস্যু, বা ধরুন কান বা গলা রিলেটেড ইস্যু এই সময় আপনাদের ফেস করতে হতে পারে। তাছাড়া কি শনি রবি যোগ অষ্টম হাউসে আপনার কিন্তু এই সময় পিতার সঙ্গে মতের অমিল বা মতানৈক্য ঘটিয়ে দিতে পারে এই সময়, বা এই সময় আপনাদের যে কোনো ধরনের কনফিডেন্স বা আত্মবিশ্বাসে লো করাবে, কনফিডেন্সকে লো করাতে পারে, কারণ রবি অষ্টমে গোচর করছে। তাছাড়া এই সময় নিজের ক্রোধটাকেও কিন্তু একটু কন্ট্রোল করা উচিত, কারণ মঙ্গলও কিন্তু কানেক্টেড হবে। বর্তমানে 6 হাউসে আছে, ওটা 7th হাউসে এসে আপনার রাশিকে দৃষ্টি দেবে, রবির দৃষ্টিও কানেক্টেড হবে লগ্নের উপর, ফলে কি আপনার এই সময় একটু ক্রোধ বা রাগ বাড়তে পারে। আদারওয়াইজ হেলথের পার্সপেক্টিভে 14ই ফেব্রুয়ারি আগে পর্যন্ত কিন্তু হেলথের জায়গাটা ভালো। 14ই ফেব্রুয়ারির পর কিন্তু যে জিনিসগুলো বললাম এই বিষয়গুলো কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে। যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী তাদের কেমন কাটবে এই মাস, না আপনাদের 5th লর্ডকে স্বয়ং হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল কিন্তু 6 ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে থাকবে। 6 ফেব্রুয়ারির পর কিন্তু আপনাদের 7th হাউসে গোচর করবে, এবং সেখানে তুঙ্গস্থ হবে বা এক্সল্টেড হবে। ফলে কি শিক্ষার দৃষ্টিকোণ থেকে যারা এতদিন বিশেষ করে আগের মাসগুলোতে একটু মন আপনার ডাইভার্ট হচ্ছিল, পড়াশোনার প্রতি প্রপার কনসেন্ট্রেশন করতে পারছিলেন না, সেটা কিন্তু এবার মিনিমাইজ হতে চলেছে। আপনার যে শিক্ষাস্থানের অধিপতি সে কিন্তু তুঙ্গস্থ হবে বা উচ্চ ক্ষেত্রে গোচর করবে মকর রাশিতে। ফলে কি শিক্ষার দৃষ্টিকোণ থেকে 6 ফেব্রুয়ারির পর কিন্তু খুবই ভালো জায়গা। যদি আগে প্রবলেম হচ্ছিল সেই প্রবলেমের জায়গাটা মিনিমাইজ হবে, মন ডাইভার্ট হচ্ছিল সেই ডাইভার্ট আর হবে না, আপনি প্রপার মনোনিবেশ করতে পারবেন শিক্ষাক্ষেত্রে। তাছাড়া এই সময় যদি আপনার নতুন কোনো অ্যাডমিশন বা নতুন কোনো এন্ট্রান্স নিতে চান, নিতে পারেন নির্দ্বিধায়, কারণ আপনার শিক্ষাস্থানের অধিপতি সে কিন্তু উচ্চস্থ হচ্ছে। তাহলে কি শিক্ষাক্ষেত্রে নেওয়ার যে ডিসিশন 6 ফেব্রুয়ারির পর সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভফলদায়ী হবে। তাই শিক্ষাক্ষেত্রে যে কোনো ধরনের ডিসিশন নেওয়ার থাকলে 6 ফেব্রুয়ারির পর নিন, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে পজিটিভ ফলই বয়ে নিয়ে আসবে। এই সময় যদি আপনাদের যে কোনো ধরনের এক্সাম থাকে, সেই এক্সামের রেজাল্টটাও কিন্তু খুবই ভালো আসবে, আপনার প্রতি ফেভারেবল আসবে। তাই শিক্ষার দৃষ্টিকোণ থেকে কিন্তু ফেব্রুয়ারি মাস, বিশেষ করে 6 ফেব্রুয়ারির পর কিন্তু খুবই ভালো সময়। কিংবা লাভ রিলেশনশিপ কেমন থাকবে আপনাদের এই মাসে, না 6 ফেব্রুয়ারি আগে পর্যন্ত কিন্তু আপনাদের লাভ রিলেশনশিপের জায়গাটায় কিন্তু একটু এক্সপেকটেশন থাকবে, কারণ মঙ্গল এবং শুক্র কিন্তু আপনার দ্বাদশ ভাবকে দেখছে। আর যখন কোনো রিলেশনে এক্সপেকটেশন থাকে তখন কিন্তু মনের মধ্যে একটা আশা জন্মায়, আর মানুষের যখন আশা পূরণ হয় না তখন কিন্তু সেই আশাটাই কিন্তু নিরাশায় পরিণত হয়। তাই 6 ফেব্রুয়ারি আগে পর্যন্ত কিন্তু প্রেমের জায়গাটায় বিশেষ করে যেমন এক্সপেকটেশন থাকবে, তেমনই কিন্তু প্রেমের জায়গায় কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করাতে পারে। তবে 6 ফেব্রুয়ারির পর কিন্তু প্রেম বা লাভ রিলেশনশিপের জায়গাটা কিন্তু খুবই ভালো দেখাচ্ছে, কারণ আপনাদের যে প্রেম স্থানের অধিপতি সে উচ্চস্থ হচ্ছে, মঙ্গল উচ্চস্থ হচ্ছে। তবে কিন্তু লাভ রিলেশনশিপের জায়গাটা যেমন আপনার জায়গাটা ভালো করছে, তেমনই কিন্তু মঙ্গল এবং রবির যোগ, এবং মঙ্গল এবং রবি দুজনেই কিন্তু আপনাদের ফার্স্ট হাউসকে দেখছে। ফলে কি আপনার মধ্যে কিন্তু এই সময় একটা এগ্রেশন ক্রিয়েট করাতে পারে, আপনার মধ্যে একটা ডোমিনেটিং নেচার ক্রিয়েট করাবে। আর ডোমিনেটিং নেচার হলে কিন্তু প্রেমের ক্ষেত্রে এটা কিন্তু এফেক্ট ফেলতে পারে।
এই ডোমিনেটিং নেচার কিন্তু আপনাদের রিলেশনশিপে কিন্তু প্রবলেম ক্রিয়েট করাতে পারে। তাই এই মাসে বিশেষ করে আপনাদের ডোমিনেটিং নেচারটাকে কন্ট্রোলে রাখা উচিত। কারণ আপনার মধ্যে একটা এগ্রেশন ক্রিয়েট করা হবে। কারণ রবিও কিন্তু ফার্স্ট হাউস মানে আপনার রাশিকে দৃষ্টি দিচ্ছে, মনের মধ্যে মঙ্গলেরও দৃষ্টি পড়বে। ফলে কি একটা এগ্রেশন ক্রিয়েট করা হবে, সেটা কিন্তু আপনাদের প্রেমজ লাইফটাকে কিন্তু ডিস্টার্ব করতে পারে। তাই এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। ওভারঅল যদি এই জায়গাটা আপনি কন্ট্রোল করে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের প্রেম স্থানের অধিপতির পজিশন কিন্তু খুবই ভালো, সে তুঙ্গস্থ হয়ে গোচর করছে। আপনাদের মধ্যে কিন্তু আপনার অ্যাট্রাকটিভ পাওয়ার, আপনার অ্যাট্রাক্টনেসটা বাড়াবে, আপনার প্রেমের প্রতি একটা আলাদা জোশ আমি অনুভব করবেন। সবকিছু কিন্তু আপনাদের ক্ষেত্রে ফেভার যাবে। তবে ডোমিনেটিং নেচারটাকে একটু এই মাসে কন্ট্রোল রাখতে হবে, নিজের ইমোশনকে কন্ট্রোল রাখতে হবে, এই মাসে এগ্রেশনটাকে নিজের একটু কন্ট্রোলে রাখতে হবে। ম্যারিড লাইফ বা বৈবাহিক জীবন কেমন থাকবে আপনাদের এই মাসে? না দেখুন, আপনাদের বৈবাহিক স্থানের অধিপতিকে স্বয়ং হচ্ছে শনিদেব। সেই শনিদেব কিন্তু তার নিজের রাশি মানে কুম্ভ রাশিতে আপনাদের অষ্টম হাউসে গোচর করছে। আর বর্তমানেও কিন্তু আপনাদের শনির ধাইয়া চলছে। যদি আপনাদের পার্সোনাল হরোস্কোপে শনি যদি খারাপ পজিশনে থাকে, ধরুন আপনাদের শনি পার্সোনাল জন্মকুণ্ডলিতে নিচস্থ হয়ে অবস্থান করেছে বা ধরুন ডেবিলেটেড আছে, তাহলে কিন্তু আপনাদের ম্যারিড লাইফের ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করাতে পারে। আর যদি না থাকে, যেহেতু শনি সপ্তমপতি অষ্টমে গোচর করছে নিজের রাশিতে, তাহলে কিন্তু ম্যারিড লাইফ ভালো থাকবে। তবে লাইফ পার্টনারে ছোটোখাটো হেলথ ইস্যু হতে পারে, যেটা আপনাকে চিন্তায় ফেলতে পারে। ছোটোখাটো হেলথ নিয়ে একটু প্রবলেম ক্রিয়েট করাতে পারে। কিন্তু ওভারঅল যদি দেখেন, যদি আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী শনির পজিশন ভালো, তাহলে ম্যারিড লাইফ ভালো থাকবে। হেলথ ইস্যুটা ক্রিয়েট করাতে পারে। যদি না থাকে, শনির পজিশন খারাপ থাকে, তাহলে কিন্তু ম্যারিড লাইফে প্রবলেম কিন্তু ক্রিয়েট করবে। ভাগ্য কেমন থাকবে আপনাদের এই মাসে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনাদের ভাগ্যস্থানের অধিপতিকে স্বয়ং হচ্ছে দেবগুরু বৃহস্পতি, সে কোথায় গোচর করছে? তার মিত্র রাশিতে, মানে আপনাদের কর্মভাবে গোচর করছে। ফলে কি ভাগ্যের দৃষ্টিকোণ থেকে ভাগ্যপতির অবস্থান কিন্তু ভালো, কিন্তু আপনাদের ভাগ্যস্থানে বর্তমানে রাহু গোচর করছে। ধরুন যে কাজটা আপনার ইজিলি হয়ে যাওয়ার কথা, আপনি জানেন ইজিলি হয়ে যাবে, কিন্তু সেখানে দেখবেন লাস্ট পজিশনে গিয়ে হঠাৎ করে অড়চন ক্রিয়েট করে দিল, ডিলে করিয়ে দিল। সেটাই কিন্তু রাহু করাবে, আচমকা বাধা আনিয়ে দিতে পারে। দেখুন ভাগ্যপতির পজিশন ভালো, সেক্ষেত্রে আপনি ভাগ্যের স্বাদ পাবেন, কিন্তু এই যে হওয়া কাজটা ইজিলি হয়ে যাওয়ার কথা একটু ডিলে, এটা কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে। কারণ রাহু আপনাদের নবম হাউসে গোচর করছে। তবে বৃহস্পতি কিন্তু এখানে মেকআপ দেবে। ওভারঅল ভাগ্যের দৃষ্টিকোণ থেকে এই মাস কিন্তু এভারেজই থাকবে। ক্রিয়ার কেমন থাকবে আপনাদের এই মাসে? না আপনাদের কর্মস্থানের অধিপতিকে স্বয়ং হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল কিন্তু 6 ফেব্রুয়ারির পর কিন্তু এক্সল্টেড বা তুঙ্গস্থ হবে বা উচ্চ হয়ে অবস্থান করবে। ফলে কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে কিন্তু এই সময় আপনাদের মান সম্মানের প্রাপ্তি ঘটতে পারে, বা কর্মক্ষেত্রে আপনার মানে কাজের জন্য আপনি প্রশংসার পাত্র হবেন। সবাই আপনাকে রেসপেক্ট করবে, কারণ কর্মাধিপতি উচ্চস্থ হয়ে গোচর করবে। তাছাড়া বিশেষ করে যারা কনস্ট্রাকশন রিলেটেড ফিল্ডের কাজের সঙ্গে যুক্ত, বা ধরুন যে কোনো ধরনের ভূমি রিলেটেড কাজের সঙ্গে যুক্ত, বা ধরুন যে কোনো ধরনের আইটি ইন্ডাস্ট্রি, বা যে কোনো ধরনের ধরুন উইপ্যান ইন্ডাস্ট্রি, বা যে কোনো মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত, বা ধরুন যারা সার্জেন, বড় বড় সার্জেন, বা ধরুন যারা বিশেষ করে ডিফেন্সের কাজের সঙ্গে যুক্ত, সে স্থলবাহিনী হোক, নৌবাহিনী হোক বা এয়ারফোর্স হোক, যে কোনো ধরনের ডিফেন্স কাজের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল আপনাদের 100% গ্রোথ দেবে। বা ধরুন যারা বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিং বা ভূমি রিলেটেড কাজের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু 100% গ্রোথ দেবে। মঙ্গল এখানে আপনাকে কনফিডেন্স প্রোভাইড করবে, মঙ্গল এখানে আপনাকে স্ট্যামিনা প্রদান করবে, মঙ্গল এখানে আপনাকে এনার্জি প্রদান করবে। আপনি আত্মবিশ্বাস বা কনফিডেন্সে ভরপুর থাকবেন, কারণ কর্মস্থানের অধিপতি সে কিন্তু উচ্চস্থ হয়ে গোচর করছে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে যেমন কর্মের জায়গাটা বৃদ্ধি করাবে, বিশেষ করে যারা গভর্নমেন্ট সেক্টরে আছেন, বা ধরুন সিভিল সার্ভিস সেক্টরে আছেন, বা ধরুন সেনাবাহিনী ডিফেন্স সেক্টরে আছেন, যারা গভর্নমেন্টে জব করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে খুব মঙ্গল কিন্তু আপনাদের 100% সহায়তা করবে কর্মে গ্রোথ করার জন্য, কারণ কর্মাধিপতি উচ্চস্থ হয়ে গোচর করছে। তাই কর্মের জায়গায় কিন্তু এই মাস বিশেষ করে 6 ফেব্রুয়ারির পর খুবই কিন্তু ভালো হতে চলেছে। বিজনেস কেমন থাকবে আপনাদের এই মাসে? না বুধের কেন্দ্রে অবস্থান, বিশেষ করে 20 ফেব্রুয়ারি আগে পর্যন্ত কিন্তু বিজনেসের জায়গাটা কিন্তু খুবই ভালো, বিজনেসে বৃদ্ধি দেখাচ্ছে, বা ডেলি ইনকামে বৃদ্ধি, বা বিজনেসের জায়গাটা কিন্তু খুবই ভালো দেখাচ্ছে, কারণ বুধ কেন্দ্রে গোচর করবে। তবে 20 ফেব্রুয়ারির পর কিন্তু বুধের পজিশন কিন্তু ডাউন থাকবে। সেক্ষেত্রে কিন্তু বিজনেসকে নিয়ে কিন্তু চিন্তা আপনাকে ফেস করতে হতে পারে, বা বিজনেসকে নিয়ে আপনার স্বাভাবিকভাবে মনের মধ্যে একটা অ্যাংজাইটি ক্রিয়েট করতে পারে, বা ধরুন আননেসেসারি ট্রাভেল বিজনেসকে নিয়ে এই সময় হতে পারে। ফলে কি উপায় করবেন? না দেখুন, যদি আপনারা খুবই স্ট্রাগল ফেস করছেন, তাহলে একবার চেক করুন নিজেদের পার্সোনাল হরোস্কোপে কোনো খারাপ বা নেগেটিভ দশা অন্তর্দশা চলছে কিনা। তাহলে কিন্তু এই যে শনির ধাইয়া আপনাদের চলছে, তাহলে কিন্তু তার ফল কিন্তু আপনাদের নেগেটিভ দেবে। যদি দেখেন যে আপনাদের পজিটিভ দশা অন্তর্দশা চলছে, তাহলে কিন্তু আপনি ভালো ফলই পাবেন। যদি শনির পজিশন খারাপ থাকে, তাহলে কিন্তু নেগেটিভ
আপনার ক্ষেত্রে এফেক্ট ফেলবে, কারণ এটা আপনাদের শনির ধাইয়া পিরিয়ড। যদি ভালো থাকে তাহলে কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। অ্যাজ ইউজুয়াল যেরকম কাটছে সেরকম ভালোই থাকবে। কি উপায় করবেন? না চন্দ্রের বীজ মন্ত্র করুন। চন্দ্রের বীজ মন্ত্র কি? না ওং ঐং ক্লিং সোমায়, এই মন্ত্র ১০৮ বার চ্যান্ট করুন। প্রত্যহ ভোরে উঠুন, সূর্যকে অর্ঘ্য দিন। সেকেন্ডলি কি করবেন? না হনুমান চল্লিশা, যেহেতু শনির ধাইয়া চলছে, হনুমান চল্লিশা প্রত্যহ পাঠ করুন এবং শিবের পুজো করুন। শিবের মন্ত্র জপ করুন। না শিবের মন্ত্র কি? রুদ্রমন্ত্র সকালে প্রত্যহ ভোরে উঠে ১০৮ বার রুদ্রমন্ত্র জপ করুন। রুদ্রমন্ত্র কি? ওং নমো ভগবতে রুদ্রায়। ওং নমো ভগবতে রুদ্রায়, এই মন্ত্র ১০৮ বার চ্যান্ট করুন। দেখবেন আপনাদের ক্ষেত্রে এই নেগেটিভ এফেক্টগুলো ইজিলি মিনিমাইজ হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশন অপশনে অবশ্যই ক্লিক করুন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। এবং পারলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার এক একটা লাইক আমাকে অনেকটা ইন্সপিরেশন জাগায় নতুন ভিডিও বানানোর জন্য। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওং নমঃ শিবায়।